16,970 জন যাইতে পারে নাই। তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। 31 তারিখ পর্যন্ত আমি যতটুকু হয়তো কিছু সংখ্যা বেশ কম হতে পারে, 4,76,672 জন গিয়েছে মালয়েশিয়া। সেই হিসাবে কম বেশি 16,970 জন যাইতে পারে নাই। আর যারা যাইতে পারে নাই, যারা এই সমস্ত ব্যাপারে আমি গতকালকেও বলেছি, আমরা একটা তদন্ত কমিটি করেছি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে 6 সদস্য তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটি 7 দিনের ভিতরে রিপোর্ট দিবে এবং তাদের সুপারিশ দিবে। এবং আমি বিশ্বাস করি যারা এইটার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব মন্ত্রণালয়ের পক্ষ থেকে। যে বা যারা এই তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত হবে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাড়পত্র যে সময় তারা চেয়েছে, রিক্রুটিং এজেন্সি যে সময় চেয়েছে আমরা দিয়েছি। কারণ হচ্ছে কি, একদিন আগে হোক আর 2 দিন আগে হোক ছাড়পত্র দেওয়ার প্রয়োজনীয়তা মনে করছে। কারণ হচ্ছে কি, ছাড়পত্র না দিলে তখন বলবে যে মন্ত্রণালয় ছাড়পত্র দেয় নাই। সেই কারণে আমরা যে সময় যেটার প্রয়োজন হয়, শুধু ছাড়পত্র নয়, বিমানের বিশেষ ফ্লাইটের জন্য মন্ত্রণালয় কাজ করেছে। উনি আসবেন আমাদের মন্ত্রণালয়ে, ওনার সাথে বসবো, আলাপ করব এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যারা যাওয়ার জন্য অতি আগ্রহে টাকা পয়সা খরচ করেছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে দেওয়া হয়, দিতে পারি, মালয়েশিয়া যাইতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মালয়েশিয়ান শ্রমবাজার খোলার ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মন্ত্রণালয়, আমাদের সরকার কাজ করে যাচ্ছে। মালয়েশিয়ান সরকারের সাথে আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ মালয়েশিয়ান শ্রমবাজার খুলবে। মালয়েশিয়া নয়, আরও অন্যান্য দেশেরও শ্রমবাজার খুলবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যে দক্ষ শ্রমিক আছে, শুধু শ্রমিক নয়, দক্ষ শ্রমিক, প্রফেশনাল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, টিচার সবাই যাবে। বিদেশ যাওয়ার যারা আগ্রহী আছে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য আমরা কাজ করে যাচ্ছি।